এভরিওয়ান, আমি মেহবুবা আলম নিহা হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আমার থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গিয়েছো যে আজকে আমি তোমাদের ঈদ মেকআপ লুক করে দেখাবো। আর মেকআপ লুকটা শুরু করার আগে আমি আমার ফেসটাকে অলরেডি ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি। আর এখন আমি একটা প্রাইমার এবং সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। যেহেতু দিনের বেলা মেকআপ করতে হয় তাই অবশ্যই প্রাইমার আর সানস্ক্রিনটা রাখতে হবে, নইলে মেকআপ একবারে ফেটে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। সবার আগে আমি আমার আই লুকটা করবো। আর আই লুকের জন্য আমি একটি কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে রিভলিউশনের কনসিলার, শেড নাম্বার C6। এখন আমি ম্যানেজের একটা ভিজা স্পঞ্জের সাহায্যে আমি আমার পুরো কনসিলারটাকে আমার আইলিডে ব্লেন্ড করে দিব ভালোভাবে। কনসিলারটা যখন আমি ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো, তারপর আমি এই কনসিলারটাকে সেট করার জন্য একটা প্রেস পাউডার ইউজ করছি। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেসড এবং কন্ট্যুর পাউডার, দুইটা একসাথে। আর আমি আমার আই লুকে চলে যাচ্ছি। আর আই লুকের জন্য আমি আজকে প্রিটি অলসেট প্যালেট থেকে একটি কালার পিক করে এটা ভালোভাবে আমি আমার আইলিডে ব্লেন্ড করব। এখন আমি আরেকটু ডিপ কালার পিক করছি। আর এই ডিপ কালারটা নিয়ে আমি আমার আগের শ্যাডোটার সাথে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। আইশ্যাডো পিক করার পর সবসময় একটু ঝেড়ে নেবে বা ফু দিয়ে নেবে, যাতে এক্সট্রা যে আইশ্যাডোটা লেগে থাকে ব্রাশের গায়ে ওইটা যাতে সরে যায়। খেয়াল করেছো আমার চোখের নিচে কিন্তু অনেকটা আইশ্যাডো ফল আউট হয়েছে। এবার আমি আর একটু ডিপ কালার নেব। আর ওই ডিপ কালারটা নিয়ে আমি আমার আগের দুইটা শ্যাডোর সাথে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। আই লুক মানে হচ্ছে তোমার পারফেক্ট ব্লেন্ডিং। তুমি তোমার আই লুকটার মধ্যে শ্যাডোগুলো যত ভালোভাবে ব্লেন্ড করবে তোমার আই লুকটা দেখতে তত সুন্দর লাগবে। তাই সবসময় খেয়াল রাখবে যতগুলো শ্যাডো তুমি পিক করেছো এগুলো যাতে তোমার ব্লেন্ডিং ভালো মতো হয়, কারণ ব্লেন্ডিংই হচ্ছে মেইন। এবার আমি একটা ইউক্যানবির প্যালেট নিচ্ছি। এটা অনেকটা হুদা বিউটির মতন দেখতে। এটা হচ্ছে ইউক্যানবির চেঞ্জেবল পিঙ্ক ভায়োলেট প্যালেটটা সবগুলোর কালারই অনেক বেশি পিগমেন্টেড, অনেক বেশি। আমি যখন অ্যাপ্লাই করেছি আমি তখন বুঝলাম, এটা আমিও ফার্স্ট টাইম ইউজ করছি। এখানে যে হোয়াইট কালারটা দেখো কত সুন্দরভাবে বসে যাচ্ছে, আর হাত দিয়ে প্রত্যেকটা শ্যাডো অনেক সুন্দর বসে, এটা আমরা জানি। এখানে আমি আরেকটা শিমারি গ্লিটার টাইপ, এটা গ্লিটারও না শিমারও না, বাট অনেকটা শিমারি গ্লিটার টাইপ মিক্স, এটা আমি আমার আইলিডে লাগাচ্ছি। আমার আই লুক 90% পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আইল্যাশ লাগিয়ে নিয়েছি আর একটা কাজল দিয়ে আমার সাইডে একটু ভালোভাবে ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ফাউন্ডেশন ইউজ করব। এটা হচ্ছে ফুল কভারেজ বেস্ট একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে জুভিয়াস প্লেসের আই এম ম্যাজিক ম্যাট ভেলভেটি ফাউন্ডেশন। এটা জাস্ট এই এক ফোঁটা নিলেই আমার পুরো ফুল ফেস কভার হয়ে যাবে। এটা এত জোস একটা ফাউন্ডেশন। আমি রেকমেন্ড করব যে যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আমার মতো, তারা এটা অবশ্যই পারচেস করতে পারো। জুভিয়াস প্লেসের কয়েকদিন পরেই সেল দিতে থাকে, সো যখনই সেল দিবে ফাউন্ডেশনটা তোমরা নিয়ে নিতে পারো। আর যখন আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা দেওয়া হয়ে যাবে, দেন আমি একটা কনসিলার দিয়ে যে জায়গাগুলোকে আমি হাইলাইট করতে চাই ওই জায়গাগুলোতে আমি একটা কনসিলার ভালোভাবে ব্লেন্ড করে নিব। মেবি ক্যামেরাতে অনেক বেশি সাদা লাগছে, কিন্তু আসলে ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের, পুরো আমার স্কিনের সাথে ম্যাচ খাওয়ার মতো। বাট জানি না কেন ক্যামেরাতে এত বেশি হোয়াইট লাগছে। এখন আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমার পুরো ফাউন্ডেশন আর কনসিলারটাকে ভালোভাবে সেট করে নিব। যে লুজ পাউডারটা আমি ইউজ করছি এটা হচ্ছে W7 ব্যানানা লুজ পাউডারটা। খুব ভালো, রিজনেবল প্রাইসে অনেক ভালো একটা লুজ পাউডার এটা।
তোমরা যারা ফেসটাকে ভালোভাবে সেট করতে চাও তাদেরকে আমি বলবো এই লুজ পাউডারটা তোমরা ইউজ করতে পারো। আমার চোখের নিচটাতে ক্রিজ হয়, এই জন্য আমি একটা প্রেস পাউডার ইউজ করছি। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেস পাউডার। এটা দিয়ে আমি আমার চোখের নিচটাকে ভালোভাবে সেট করে নিব। এখন আমার গোলগাল ফেসটাকে একটা শেপে আনার জন্য আমি এখানে কন্টুরিং করছি। আমি এখানে অবশ্য কন্টুরিংয়ের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এবং W7 দুইটাই ইউজ করেছি। আমি আমার নোজটার সাইডটা একটু ভালোভাবে কন্টুরিং করি যাতে আমার নোজটা দেখতে অনেকটা শার্প লাগে। এজন্য আমি সবসময় আমার নাকের কন্টুরিংয়ের ক্ষেত্রে একটু সময় নিয়ে দেন কন্টুরিং করি। এবার আমি আমার ফুল ফেসটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিব। এক একজনের ফেস শেপ অনুযায়ী এক একভাবে কন্ট্রোলিং করতে হয়, সবার কিন্তু সেম না, তাই এক একজনের ফেস হিসেবে সেভাবে কন্ট্রোল করলে তাকে ভালো লাগে। এখন আমি আমার চোখের নিচের পাপড়িগুলোতে একটি মাস্কারা লাগিয়ে নিব। এটা হচ্ছে গোল্ডেন রোজের একটা মাস্কারা, খুব সুন্দর ভলিউম দেয়, আমার অনেক বেশি পছন্দের একটা মাস্কারা এটা। এরপর আমি ইউজ করছি একটি ব্লাশ। এখানে আমি জুভিয়া ব্লেসের বেল্লা ব্লাশটা ইউজ করেছি। ক্যামেরাতে কেন জানি এতটা হালকা লাগছে, আমি এজন্য কয়েকবার ক্যামেরাতে বোঝানোর চেষ্টা করেছি মাথা ঘুরিয়ে। তোমরা এই যে আমি জুম করে আসছি, তোমরা হয়তো বুঝতে পারছো এটা অনেক পিগমেন্টেড একটা ব্লাশ। আমার খুব পছন্দের ব্লাশগুলোর মধ্যে একটা হচ্ছে জুভিয়া ব্লেসের বেল্লা এবং সেরাফিনা। এরপর আমি সেটিং স্প্রে দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে ফেললাম। আমি ইউজ করেছি রিভলিউশনের একটি সেটিং স্প্রে। আর সেটিং স্প্রে দেওয়ার পর আমি এখানে আই ম্যাজিকের একটা লিপ লাইনার ইউজ করছি। এটা শেড নাম্বার হচ্ছে 05। আর আমার সবসময় লিপ লাইনার দিয়ে আমার লিপসটাকে ভালোভাবে আর্ট করে নিতে হয়, তার কারণ হচ্ছে আমার লিপস অনেক চিকন, যার কারণে লিপ লাইনার দিয়ে আর্ট করলে আমার লিপসটাকে একটু মোটা লাগে। আর এখন আমি লিপস্টিক হিসেবে ইউজ করছি সবচেয়ে হাইপড একটা শেড, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা। এই শেডটা খুব সুন্দর একটা নোট কালার, আমার খুব পছন্দের, কিন্তু এটা টেক্সচার আমার একদম পছন্দ না, কারণ এটাকে অনেকবার দেওয়া লাগে, এত থিন এটার টেক্সচারটা। 3-4 বার দিলে মনে হয় যে হ্যাঁ এবার মনে হয় লিপে কালারটা বসেছে। অ্যান্ড এখন আমার সবচেয়ে মোস্ট ফেভারিট একটা পার্ট, এটা হচ্ছে পুরো ফেসটাকে হাইলাইট করা। আর এখন আমি যে হাইলাইটারটা ইউজ করছি এটা আমার খুব পছন্দের একটা হাইলাইটার। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আমার শেড হচ্ছে ব্লজম গ্লো। খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে, তোমরা নিজেরাই দেখছো। এটার এত সুন্দর গ্লো দেয়, স্পেশালি যখন দিনের বেলায় তুমি এই হাইলাইটারটা দিয়ে বাইরে যাবে, এটা মনে হয় আরও সুন্দর ফেসটাকে ফুটিয়ে তোলে, খুব সুন্দর গ্লো দেয় ফেসে একটা। হাইলাইটিং করতে করতে একটা কথা না বললেই নয়, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, নিহাস গ্ল্যাম বুক। আমার ফেসবুক পেজটি লাইক করতে ভুলবে না। আমার একটি গার্লস গ্রুপও আছে, ওই গ্রুপে অবশ্যই তোমরা মেয়েরা জয়েন হবে। আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। যখনই হাইলাইটিং করবে তখনই ইনার কর্নার এবং ব্রবন দুইটাই হাইলাইট করবে, এতে করে ফেসটা আরও বেশি সুন্দর লাগবে। আমার ফুল ফেসের মেকওভার ডান। এবার আমি যে জুয়েলারিগুলো পরতে চাচ্ছি সে সকল জুয়েলারিগুলো পরব এবং আমার পুরো চুলটাকে ঠিক করে নিব। আমার ভিডিও প্রায় শেষের দিকে। থ্যাংক ইউ সো মাচ যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের ভিডিওটি। আল্লাহ হাফেজ।